এর জন্য আমার বুজুর্গান হুমাজাতুন তার একটা মাইন হইল জমিন মানুষের আইবরে বার করা। এর কারণে বাইরে আইব মানুষের বার করিও না গুনায় কবিরা। বলা নাই গুনায় কবিরা। কিছু কিছু মানুষ আছে জীবনে নমাজও নাই, এদিন ফজরের নমাজও গিয়া হয়ে যা বাসাই রাইত মনে হয় ওলা ঘুমাইছো না বলে বাবা কিতা হরে বলে আল্লাহ ভাই লালা টানাইয়া উমইস চল দিছে এটা বুঝবাইছো নানি বলে কি বলে আব্দুল কুদ্দুসর ফুরিও গো গেছ লিখি ফতনে ধরিয়া আছে ইলাকাও থাকলে বেজার হইবে না আমি কইয়া ও জমাইয়া মা তৈল যারা জানই না এই নখান শুনাইলা ওলা না একজনের আইবরে এন বার করছে ইলা আইব বার করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ হাশরের ময়দান তোমরা মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান কোন মানুষের আইবরে বার করিও না। যতটুক সম্ভব জমিন তুমি আইবরে চাপাই রাখো। তোমার যদি পাহাড়ের মতন কোন আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দান কোটি কোটি মানুষের সামনে লুকাই লাইবা। সুবহানাল্লাহ। এখনকার সময় বড় ফিতনাপূর্ণ সময়, ফিতনাপূর্ণ জমানা নাই মাথইল না। এখন জমিনও খালি মাইল মিডিয়াতনে মাইল লাগে লাগেল না মিডিয়াতনে মাইল লাগে। দর্শনী মাঝে হয়নি আল্লামা বাস স্ট্যান্ডে সাবকবিলা মাদ্দাজিল্লাহ আলিয়ে এখানে কইসলাইন গজলি গো খস কি ধুল পার চলে কত কত তার লেখিত বাইরে ই অথরিটি আপনারে খেয়ে দিল তুমি কমেন্ট করতে জমিন কমেন্ট ও মানুষে করে কোন জ্ঞানী কোন মানুষের শিক্ষিত মানুষের কমেন্ট করেন না, করেননি। শিক্ষিত সমাজ যারা এরা এগু ভাইয়া দেখবা এগু বেড়া আছে এগুয়ার শাড়ি দিবা ইবাই আর না অন্য ওয়াজ হোনা যাইবা বা শান্তির ইয়াহিয়া সাব আরো দুই একটা ভিডিও লাভার হয়েছে না ও ইতালিয়া কমেন্ট আর কমেন্ট হায় রে হায় আফসোস লাগে। হ্যাঁ হইতা এই নামার দেই আমার তাই হেই নামান নাই হলা ওই দরকারও বাকিটা যে কোনো সংগঠনের আলিম খুয়া এরা তো আলিম নাই মাথইল না। যে কোনো সংগঠনের আলিম খুয়া এরা তো আলিম। আলিম রে ইজ্জত দাও সম্মান করো। নবীজি ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো ইলা নবী হলোর ওয়ারিস। সুবহানাল্লাহ। আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ এই জমিনও ওলামায়ে কেরামের ইজ্জত করো, তাজিম করো, সম্মান করো, কারণ এরা নবী হলোর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান কিয়ামতের ময়দান হাশরের ময়দানে যখন কবর চলে উঠিবাই তিলগুলো মানুষের জন্য আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। না সুবহানাল্লাহ। তিন গুরু মানুষের লগে রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এই তিন ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা শুহাদা যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছেন, মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবির মায়া, দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া যারা জমিন তলে আল্লাহর রাস্তায় মারা গেছেন ফি সাবিলিল্লাহ বিদায় নিছেন এরা রে কিয়ামতের ময়দান এরা যখন কবর তলে উঠিবা আল্লাহর রহমতের ফেরেশতা হলে মুলাকাত করবা। না সুবহানাল্লাহ। শহীদ খারাপ
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ফরমাইলেন এই জমিন দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যে মানুষ মারা যায় না রে মরা হইবে না কোন কারণে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ ফরমায় আমি তাদের আমার পক্ষ থেকে রিজিক প্রদান করি সুবহানাল্লাহ। এর কারণে শুহাদায়ে কেরাম যারা আপনি মারা যাইবাই আমি জমিন তলে মারা যাইমু মারা যাওয়ার পরে গোসল দেওয়া লাগে না কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করে এরা জেলা শাহাদাত বরণ করে বলা দাফন করা হয় এরারে জমিনের পানি দিয়ে আপনার গোসল দেওয়ানি লাগে না কোন কারণে শুহাদায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে বাইর হইবা হাশরের ময়দানে বাইর হইবা কবর তলে উঠিবা শরীর তলে জড়জড়াইয়া রক্ত বাইর হইব। এই শুহাদায়ে কেরাম হলর লগে আল্লাহর রহমতের ফেরেশতা মুলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহর খারা আমার নবী ফরমায় আল উলামা আলিম হল যখন কিয়ামতের ময়দানে কবর তলে উঠিবা আল্লাহর রহমতের ফেরেশতা মুলাকাত করবা সুবহানাল্লাহ। আর কোন গরো মানুষের লগে আল্লাহর রহমতের ফেরেশতা কিয়ামতের ময়দানে মুলাকাত করবা আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিনের মধ্যে আরাফার দিন জমিনের রোজা ধরবা আরাফার দিন বন্দায় জমিনের মধ্যে আল্লাহর বান্দা বান্দি রোজা ধরবাই হাজী হল হজ যায় আরাফার দিন আছে না নি আরাফার দিন যখন বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবায় বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা সুবহানাল্লাহ। এর কারণে কমেন্ট আমরা বাদ দিতাম এরাই ধরইব কমেন্ট বন্ধ করতাম কারণ ও যে কমেন্ট আমরা করি এটা খালি মুসলমানের চাই না অথন্য না অন্যান্য ধর্মাবলী মানুষের চাই মানুষের শরম দেয় না শরম দেয়। যাই হোক আমার বুজুর্গান সমাজাতনের এক মাইন হইল আইবার খরা আর একটা মাইন হইল জমিনের মধ্যে চহলগিরি করা দুই মানুষ দিলা গানি ইটা বেমার আছে নিতা আল্লাহ মায়া কর খারাপ পারায় খারাপ পাবার কথা নাই আমি কোরআন শরীফ সূরা ওয়াইলুল লিতনে কই আমি বানাইয়া কইয়াম সমাজাতনের আরেক মাইনা চহলগিরি করা জমিন দুই মানুষ দি লাগাইবার দান্দা করা লাগাইয়া দরবার বাড়ানি বাঙ্গানি নাই বাড়ানি যে মানুষে জমিন হইলা দরবার লাগাই চহলগিরি করে এই মানুষ কিয়ামতের ময়দানে জান্নাত যাইতো পারত নাই। আমার নবী ফরমাইলা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাতুন চহলগিরি মানুষ কোন সময় আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হবে না। বাইরে জওয়ান চহলগিরি যারা আছেন এটা জমিনও মানুষের সেতাই মারা যাওয়ার পরেও জমিনও মানুষের সেতাই নানি কিলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া রাস্তা বাইর হইছেন হাঁটিয়া যায় যাওয়ার সময় দেখেন একটা কবরস্থান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম লইয়া জিয়ারত করেন হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিবে একটা খেজুরের ডাল হাত মোবারকের মধ্যে লইছেন লইয়া দুই টুমা করিয়া ভাঙ্গয় দুইটা কবর গাড়িয়া দে সাহাবায়ে কেরামে জানাইন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুইটা খেজুরের ডাল দুইটা কবর কোন কারণে গাড়িয়া দিলাই রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তুমি জানো না এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মুরুদে গান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছে আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দুটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব এই জিকিরের কারণে আল্লাহ কবরস্থানের মধ্যে গানোর আযাব আল্লাহ হালকা করবা সুবহানাল্লাহ জোরে কইলা সুবহানাল্লাহ। এর কারণে মাসলা হইল কবরস্থানের বাঁশ গাছ দরকার হইলে প্রয়োজন হইলে খাটি তার নাই একটা গাছ আপনার সিঁড়ি টানা কারণ এই গাছে আল্লাহ তসবিহ তাহলিল করে মুর্দার হয় দাও ইয়া রাসূলুল্লাহ এই দুজনের কবর কোন কারণে আযাব আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম বড় কোনো কারণে নাই রে আম্মা আহাদুমা
ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল। আমার সাহাবায়ে কেরাম প্রথম ব্যক্তির কবর দেখায়, এই ব্যক্তি হইল ও ব্যক্তি যে ব্যক্তি জমিন প্রস্রাব দনে সতর্কতা অবলম্বন করেছে না, ও বন্দার কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দিলাইছ। পেশাব তনে সতর্কতা অবলম্বন কিতা বলে বন্দা এমন বাটে জমিন পেশাব ভরছে যে পেশাবর সিটাটা বন্দার শরীরও লাগছে, কাপড়ও লাগছে, এর বাদে বন্দায় গোসল করছেন না, কাপড় বদলিছেন না, এমত অবস্থায় বন্দায় আল্লাহ আল্লাহ করছেন, নমাজ পড়িছেন, এর কারণে আল্লাহ বন্দার কবর দুজখের আগুন ডালিয়া দিচ্ছেন। মাত বুঝা জাননি যাব। এর কারণে মাসলা হইল যেন পেশাব করতাম বইতাম যে জায়গা তখন উঁচা জায়গা, আর যেন প্রস্রাব গিয়া পড়তো জায়গাটা একটু ডাউন হইত। কোন কোন জায়গায় যাওয়ার বাদে দেখা যায় এমন ধরনের বাথরুম বানাইছ, ইটো এখান বানাই এখানে প্লেন আছে না, আর আপনার লালা বাজার তনে টাইস আনি আমার পেশাব ছাড়ার বাদে টাইসে কয় আমার ধাল লইস না ঘুরিয়া আমারে বেটা বলেরোর ঘরে ঘরে লালা বাজার তনে আছে, তুই নন মুথিবার লাগবে। আচ্ছা শক্ত জায়গা পেশাব পড়লে রিটার্ন হয় মাথো না, এর কারণে বাহিরে জোয়ান ইলা বাথরুম বানাইলে খামাইবে না, যে জায়গার মধ্যে প্রস্রাব ভরতায় জায়গাটা একটু ডাউন জায়গা হইতো, নিচা জায়গা হইতো, অর্থাৎ প্রস্রাবর সিটা তোমার শরীরে আইয়া লাগতো না। আর একটা মাত ভাঙ্গিয়া দেই, কোন কোন জায়গা দেখা যায় এক বাথরুম আপনার জমিনও বানাইছ, স্টেপ হইল মাত্র একটা, প্রস্রাব করিয়া ইস্তিনজা করানো ও ফাইবে দি যায়, পানি যায় না, ওযু করিয়া ও ফাইবে দি পানি যায় বাইরে গুনাহগার হইবাই, ওযুর পানি হইল পাক পবিত্র পানি, আর প্রস্রাব হইল তোমাদের জন্য নেজাসত। এই প্রস্রাবর পানি আর ওযুর পানি দুটা পানি এক ফাইবে দি যাইতে দিও না। খালি বানার বাথরুম 1.5 লাখ আর 3 লাখ করছিয়া কিতা হইতো। হ্যাঁ আমার বাইরে জোয়ান গুসা করিও না। আমি বছর শিলচরের এক জায়গার মধ্যে আমি ওয়াজ গেলাম, ওলা দেখলাম, দেখিয়া কইলাম বাইরে পেশাব ভরতাম না, হুজুর কি তো হইছে বলে এইলা অবস্থা, বলে আমার ভুল হয়ে গেছে, আমি পার্টিশন দিলাম। বলে হ্যাঁ বাইরে তুমি পার্টিশন দাও, 2টা পাইপের সিস্টেম করো, এক পাইপে দিয়া তোমার ইস্তিনজার পানি যাইতো, আরেক পাইপে দিয়া ওযুর পানি যাইতো। ওযুর পানি হইল পাক পবিত্র পানি, এর কারণে জমিন তুমি প্রস্রাব তনে সতর্কতা অবলম্বন করিও। কোন কোন বেটা মানুষ আছেন দেখা যায় পেশাব করার লগে লগে বন্দায় জমিন ইস্তিনজা করিলেন না, হোশ করিও বাদে যদি পানির ফুটা বার হয় হাসিও না। বেটাইন তোর পেশাব কত সময় বাদে ডফারের ফুটা লাগানো 1-2 খাতরা আয় না। হ্যাঁ এর কারণে ডেলা লইয়া সমাজ সময় 40 কত মাটিতাম, আর বাদে খানি মারতাম, বলা খানি মারতা 2-3টাতে জাতা খাইয়া বার হইত। আসিও না বাদে হইবা খালি আশা। হ্যাঁ আর আশা তো কোরআন শরীফও আছে না আমার বুজুর্গান, হাসা কোরআন শরীফও আছে কম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালিয়াদহকু কালিলান ওয়ালয়াবকু কাসীরা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তুমি দেন জমিন কম করে হাসো, বেশি বেশি করে কান্দো, আল্লাহ তোমার উপরে রাজি হইবা। হাসি তাই দাঁত বার করিয়া লাই গুয়া মরিয়ানি মুস্কি হাসি দিতায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন টান লস্কর বাহিনী লইয়া রওনা দিছেন, রাস্তা বাই যাইতরা, সামান্য দূরে যাবার পরে হঠাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায় তুমি দেন সারা দাঁড়াই যাও। ও সময় দেখা যায় হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখ মুস্কি হাসি আই যায়, ফাতাবাসসামা দাহিকান। হযরত সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দিছেন, সুবহানাল্লাহ। জিকার করলাম নে উবা করাইলা আর যে আসিলা বলেও দেখরাইনি লাল দাইয়া আর্মির দল লামথা হিখরা রাজায় ডাক দিয়ে কইছে আগবুলি সড়ক তরে গাতোয়া মাও সুলাইমান নবী আইটা লস্কর লইয়া উড়িয়া বাদে বড়ই আলু দি খরু মাখি বুঝেছেন। এর কারণে বাইরে জোয়ান
এই জমিনের মধ্যে ফসরাতনে জমিন সতর্কতা অবলম্বন করতাম। এর বাদে নবীজি ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা। রাসূলুল্লাহ ফরমায় 2 নম্বর যে ব্যক্তির কবর দেখছো এই ব্যক্তি হইল ব্যক্তি যে ব্যক্তি জমিন 2 মানুষ দিয়া জমিন দরবার লাগাইতো চগলগিরি করতো। এর কারণে রব্বুল আলামিনে এই বন্দার কবরের মধ্যে দুজখের আগুন ডালিয়া দিলাইছ। বাইরে জওয়ান এই জমিন চগলগিরি করিও না, 2 মানুষ দিয়া জমিন দরবার লাগাইবার চেষ্টা করিও না। যদি 2 মানুষে জমিন দরবার করেন চেষ্টা করিও বাঙ্গাই দিও, আফুস করিয়া দিও, কম্প্রোমাইজ করিয়া দিও। এই সময় যদি মিশা মাথা লাগে, আফুস করতে মিশা মাথা লাগে, মাতিও সব আছে। আমার নবী ফরমাই 2 মানুষে যদি ঝগড়া হয়, সমস্যা হয়ে দরবার হয়ে বেড়া লাগি যায়, এই 10 জনের কাছে কম্প্রোমাইজ করাইতে যদি মিশামাত মাথা লাগে, এই মিশামাত মাতিয়া যদি সমাধান করিলাও, আল্লাহ তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ফরমাইল হুমাজাতিল লুমাজা, লুমাজাতুন তার মানে হইল গীবত করা। কোন মানুষের গিল্লা করিও না, গীবত করিও না। গীবত হইল মারাত্মক ধরনের গুনার কাম। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা হইল গুনাহ কবিরা। কিন্তু রাসূলুল্লাহ ফরমায় জিনা তনে আরো বড় ধরনের গুনাহ হইল গীবত করা। সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিনা তনে আরো বড় কিলা হইল। আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতে যদি জমিন বলবশত গুনার কাম করিলায়, আর যদি বন্দায় গুনার সামনে নিয়ে তওবা করিলায়, আল্লাহ বন্দার গুনারে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিন তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে গীবত যেটা আছে আল্লাহর জাতেও তো সময় পর্যন্ত মাফ করে দেই না। যার তুমি গীবত করবাই এই বন্দায় যত সময় মাফ দিতা নাই, আল্লাহর জাতে তোমারে মাফ করিয়া দিতা নাই। এর কারণে বাইরে জওয়ান আমরা জমিনও খেয়াল করতাম, এই জমিনের মধ্যে গীবত করতাম না, জমিনের মধ্যে গুনার কাম করতাম না। আল্লাহ জমিন গুনার কাম তনে বাঁচিয়ার তৌফিক দান করতে সারাই খুব আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহর যাতে মা বাবার দুয়ারে কবুল করিলেন করাই দিন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা জান্নাতের দরওয়াজা গণের মধ্যে তনে একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান আল্লাহর ঘর মসজিদের ঘরের সঙ্গে মহব্বত রাখিও। আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। মসজিদ কোন মানুষের জমিন বানায়? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় ওই ধরনের মানুষে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানান খারাপ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যার
আল্লাহর উপর ঈমান আছে, আল্লাহরে আল্লাহ বলিয়ে বন্দায় মানছে, মান আমানা বিল্লাহি, আল্লাহর উপর বন্দা ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখিরি, বন্দায় আখিরাত কিয়ামতের উপরে আপনার ঈমান আনি লইছে, ওয়া আকামাস সালাত, আর বন্দায় নামাজে কায়েম করলো, ও আতাজ যাকাতা, আর বন্দায় জমিনের মধ্যে যাকাত রে আপনার আদায় করিলাই, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ও মানুষ আল্লাহর ঘর বানায়, এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া বন্দায় জমিনে কোনো মানুষের ভয় করে না, ও মানুষের জমিনও আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায় না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, যে মহল্লার মধ্যে মসজিদ সুন্দর আছে, মহল্লার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, কওয়া আমিন। মসজিদের খেদমত কিতা, আদব কিতা, খালি টাইলস লাগানি নাই, মার্বেল পাথর লাগানি নাই, মসজিদও 5 ওয়াক্তের সময় আজান হইতো, জমাত হইতো লালানি। এর কারণে আমার অনুরোধ, মসজিদের মধ্যে আজান হইতো, জমাতে সারাই গিয়া নামাজ পড়িতাম, আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মানুষ মসজিদের লগে ভালো ব্যবহার করিয়া যায়, কিয়ামতের ময়দানে মসজিদে আল্লাহর বান্দা বান্দির জন্য সুপারিশ করিলায়। রাসূলুল্লাহ ফরমায়, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম, এই জমিনের মধ্যে মানুষে যে লাহাস তনে ডিম, ডিম তনে হাঁসর বাচ্চাইন বার হরিলানি, মুরগির ডিম তনে মুরগির বাচ্চাইন, মা বই নখলে জমিনের মধ্যে ফালিয়া বাড়াইন, আপনার বড় বানাইন, বেশি বানাইন। এইভাবে আল্লাহর দরবারে যদি বন্দায় সরকার করিলায়, আল্লাহ মানুষেরই তারে ফালিয়া ফড়িয়া বড় করেন বাড়াই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সারা আল্লাহ এবারে করে দিলাইবা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাই, আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার, যে মানুষে জমিনে আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করব, বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করে লইব, ওয়া বাঈদুম মিনান নার, আর আল্লাহ দুজক বন্দা তনে দূরে সরাইলেন, সুবহানাল্লাহ। বাইরে জওয়াননে ফরমা শোনেন ফরমা নাই, ওনে কর বাবা শোনেন কর বাবা জমিন নাই। একজন মানুষ দেখি যদি মা বাবা, তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায়, আল্লাহ তাদের জন্য, তাদের কবর আল্লাহ জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর খাম চলে নানি, খাম চলে নানি। 1000 টাকা একজন মানুষে দেওরে ভাই, আমি দোয়া করব আল্লাহ তোমার ভোগেট জমিন খালি বানাইতা। মাশাআল্লাহ 1000